আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন pipsstreet.com এর পক্ষ থেকে বাংলা ফরেস্ট টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে সোহেব ভাইয়ের রিকোয়েস্টে আমি আমার যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি যে আপনারা হয়তো আমার ওয়েবসাইটে সেটার ডিটেলস পড়েছেন। তো ভিডিও টিউটোরিয়ালটা এই সোহেব ভাইয়ের অন রিকোয়েস্টে করা আর কি। যাই হোক, আমার সিম্পল যে স্কাল্পিং যে সেটআপটা রয়েছে সেটা হলো এরকম। এটাতে কয়েকটা ইন্ডিকেটর রয়েছে। সেটা হলো বলিঞ্জার ব্যান্ড, তার এইচএমএ রাশিয়ান কালার, ফ্রি স্কাল্পিং ইন্ডিকেটর, ম্যাকডি অ্যান্ড আইভিএফএক্স ম্যাকডি। তো এই সামান্য কিছু ইন্ডিকেটর নিয়ে আর কি, যদিও হয়তো অনেকের কাছে অনেক বেশি হয়ে যেতে পারে, জাস্ট আমি এটা এক্স্যাক্টলি ফার্দার কনফার্মেশনের জন্য আমি অনেকগুলো রেখেছি। আপনি আস্তে আস্তে ইচ্ছা করলে কয়েকটা ইন্ডিকেটর এখানে অ্যাভয়েড করে স্ক্রিনটাকে আরও সুন্দরও করতে পারবেন। ঠিক আছে, যাতে আপনি যদি খুব বেশি হিজিবিজি আপনার মনে হয় আর কি, ঠিক আছে, তো আপনি ইচ্ছা করলে পরবর্তীতে হয়তো দুই একটা ইন্ডিকেটর করেও করতে পারবেন। ঠিক আছে, তো ফার্দার আর কি ফুল কনফার্মেশনের জন্য আমি অনেকগুলো প্রায় কয়েকটা ইন্ডিকেটর রেখেছি। যাই হোক, তো আসা যাক এই সিস্টেমে আপনি কিভাবে জানতে পারবেন যে সেট আপ করবেন। আগে এই সেট আপটা জেনে নেই। সেটা হলো আপনি এই পোস্টেই একটা লিঙ্ক পাবেন। সেই পোস্টে সেই লিঙ্কে ক্লিক করে সেই যে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর সেটা আনজিপ করে আপনার ম্যাটাডোর প্ল্যাটফর্মের ইন্ডিকেটর ফোল্ডারে সেটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো মেনলি আসুন আমার ইন্ডিকেটরের মূল যে যদি সেট আপটা আবার একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন যে এটার মূল কিন্তু এই ম্যাকডির উপর মেনলি আমি ডিফাইন আর কি ডিসিশন নেই ট্রেড এন্টার করার জন্য। তো আসুন ম্যাকডি সম্পর্কে একটু জেনে নেই। ম্যাকডি হলো ম্যাকডিতে দুইটা লাইন রয়েছে, একটা হলো ম্যাকডি আর একটা ম্যাকডি লাইন, আর একটা হলো ম্যাকডি সিগন্যাল লাইন। তো সবুজ বা নীল যে লাইনটা রয়েছে সেটাকে ম্যাকডি লাইন বলা হয়। এটা হলো 12 পিরিয়ড ইএমএ এবং 26 পিরিয়ড ইএমএর বিয়োগফল। তো আর যে লাল যেটা লাইনটা আপনি দেখতে পাবেন ম্যাকডিতে, যেটা মেনলি আমার এই সেট আপে যেটা আইবিএফএক্স ম্যাকডি আছে, সেটাতে লাল যে এইটা দেখতে পারবেন সেটা হলো ম্যাকডি সিগন্যাল লাইন। এই ম্যাকডি সিগন্যাল লাইনটা হলো ম্যাকডি লাইনের আই মিন সবুজ বা নীল লাইনের 9 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, তো ম্যাকডির আরেকটা জিনিস আপনি দেখবেন সেটা হলো হিস্টোগ্রাম। ঠিক আছে, ম্যাকডি হিস্টোগ্রাম হলো ম্যাকডি এবং ম্যাকডি সিগন্যাল লাইনের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ম্যাকডি যখন জিরো লাইনকে তখনই ক্রস করে যখন 12 পিরিয়ড মুভিং অ্যাভারেজ এবং 26 পিরিয়ড ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রস হয়। ঠিক আছে, যখন 12 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 26 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে, তখন ম্যাকডি লাইন নিচ থেকে উপরের দিকে যে জিরোকে ক্রস করে উপরের দিকে যায়, এই সময় বুলিশ ট্রেন্ড। আর যখন 12 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 26 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে উপর থেকে নিচের দিকে ক্রস করে, তখন ম্যাকডি লাইনটাও উপর থেকে নিচের দিকে জিরো লাইনকে ক্রস করে নিচের দিকে আসে, তখন এটা ডাউন ট্রেন্ড প্রকাশ করে। ঠিক আছে, তো এটা গেল হলো ম্যাকডির ব্যাপারে। যাই হোক, এখন আসা যাক কখন আপনি বাই করবেন। তো আমার এই সেট আপে আপনি বায়ের যে ডিসিশনটা সেটা হলো এই নিম্নোক্ত যদি কন্ডিশন মিট করে তাহলে আপনি বায়ের ডিসিশন নিতে পারেন। তো প্রথমে আপনি দেখতে পারেন যে ফ্রি স্ক্যাল্পিং ইন্ডিকেটরের প্রথমে হলুদ বার শো করবে। ঠিক আছে, ফার্স্ট, অথবা লাল বারগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে, অথবা এইচএম রাশিয়ান কালার অ্যাকোয়া কালার হয়ে যাবে। ঠিক আছে, আর ম্যাকডি সিগন্যাল লাইন যেটা সিঙ্গেল একটা লাইন দিয়ে ম্যাকডি আছে, ঠিক আছে, সেটা রেড লাইনটা নিচ থেকে উপরের দিকে মুভ করতে থাকবে। আর আইবিএফএক্স ম্যাকডি ক্রসওভার হতে হবে এবং হিস্টোগ্রামটা পজিটিভ হতে হবে। আর আইবিএফএক্স ম্যাকডির আপনি যে গ্রিন লাইনটা রয়েছে, আই মিন যেটা ম্যাকডি লাইন, সেই ম্যাকডি লাইনটা নিচ থেকে উপরের দিকে রেড লাইনকে অর্থাৎ ম্যাকডি সিগন্যাল লাইনকে ক্রস করে উপরের দিকে আর সবশেষে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হলো
স্টচাস্টিক স্টচাস্টিকে যখন ওভারসোল্ড এরিয়া থেকে ওভারবোট এরিয়ার দিকে মুভ করতে থাকবে তখন আপনি এই বাইসে বাই করার বাই করতে পারেন আর কি। তো যাই হোক, এই এখন এখন আপনি দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যালের যে সেটআপটা রয়েছে সেটা সেটা তো প্রথম কন্ডিশন যেটা আসা যাক, ম্যাকডি ক্রসওভার হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। তো কন্ডিশন একটা চলে গেল। আর দ্বিতীয় হলো যে দেখেন যে ম্যাকডি লাইনটা রয়েছে আইবিএফএক্স ম্যাকডি সেটার ক্রসওভার হয়েছে। আর দ্বিতীয় হলো যে আপনি যে ম্যাকডি লাইনটা আছে সেটা কিন্তু নিচ থেকে উপর দিকে যাচ্ছে। আর তৃতীয় হলো যে ফ্রি স্কাল্পিং ইন্ডিকেটর যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, লাল বারগুলো। আর চতুর্থ যে স্ট্যাটিস্টিক রয়েছে সেটা কিন্তু ওভারসোল্ড এরিয়া থেকে ওভারবোট এরিয়ার দিকে সে মুভ করছে। আবার এইচএম রাশিয়ান কালার যেটা রয়েছে সেটাও কিন্তু অ্যাকোয়া কালার হয়ে গেছে। আর এখানে আমি ফার্দার একটা জিনিস রেখেছি, সেটা হলো প্যারাবোলিক স্যারটা রেখেছি হলো ফার্দার কনফার্মেশন, আপনি ইচ্ছা করলে রাখতে পারেন না রাখতে পারেন। আর একটা জিনিস আপনি দেখবেন যে অ্যাজ ইউজুয়াল যদি আপনি জিনিসটা আপনার ফেভারে কাজ করে তাহলে আপনি ইজিলি নিতে পারেন যে কিছুক্ষণ পর সেই ক্যান্ডেলগুলো কিন্তু বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইনকে ক্লোজ করবে। সো এই ধরনের সেটআপ যদি আপনি পেয়ে যান তাহলে নিঃসন্দেহে আপনি বাই পজিশনে ওপেন করতে পারেন। তো আসুন দেখা যাক, আবার আসা যাক সেল পজিশন ওপেন করার ক্ষেত্রে কী করবেন। সে ঠিক তার বিপরীত, ফ্রি স্ক্যালপ ইন্ডিকেটরের ক্ষেত্রে লাল বার শো করবে এবং হলুদ বারগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসবে। এইচএম এর রাশিয়ান কালার আর কি ম্যাজেন্টা হবে, টমেটো কালারটা হবে শুরু হবে। আর দ্বিতীয় হলো যে ম্যাকডি সিগন্যাল লাইনটা উপর থেকে নিচের দিকে মুভ করতে থাকবে, আর আইভিএফএক্স ম্যাকডি ক্রসওভার হতে থাকবে এবং হিস্টোগ্রাম নেগেটিভ হতে থাকবে। আর হলো গ্রিন লাইন উপর থেকে নিচের দিকে রেড লাইনকে ক্রস করবে। আর সবার শেষে যেটা লক্ষ্য রাখবেন সেটা হলো স্টচাস্টিক ওভারবোট এরিয়া থেকে, অর্থাৎ এটি লেভেল থেকে ওভারসোল এরিয়ার দিকে মুভ করতে থাকবে। তো আসা যাক, এই দেখুন, তো সেটআপটা দেখুন যে ম্যাকডি লাইনটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ম্যাকডি ক্রসওভার হয়েছে উপর থেকে নিচের দিকে। আর এর আগের বারটাও কিন্তু আস্তে আস্তে কমে এসেছে এবং রেড বার তার পরের ক্যান্ডেলে কিন্তু শো করছে ফিজিক্যাল পেন্টিংয়ের ক্ষেত্রে। আর ম্যাকডি ক্রস ই সরি এটা স্ট্যাটিস্টিক যেটা রয়েছে সেটা কিন্তু ওভারসোল্ড এরিয়া ওভারবট এরিয়া থেকে সোল্ড এরিয়ার দিকে সে মুভ করছে উপর থেকে নিচের দিকে। আর তৃতীয় হলো এখানে কিন্তু টমেটো কালারটা চলে এসেছে, রাশিয়ান কালার। আর এখানে আরেকটা জিনিস হলো আপনি এত ইজিলি বুঝতে পারবেন, সেটা হলো যে আপনার ট্রেডটা আপনার পক্ষে যাচ্ছে কিনা। সেটা হলো যে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে এটা যে এই বলিঞ্জার ব্যান্ডের যে সেন্টার লাইনটা রয়েছে সেটাকে ক্লোজ করে নিচের দিকে চলে নিচে ক্লোজ হয়েছে। তাহলে এটা ইজিলি বোঝা যাবে যে আপনি ট্রেডটা আপনার ফেভারে আছে এবং ফেভারে ইনশাল্লাহ যাবে। ঠিক আছে, তো এই গেল সেল সিগন্যালের যে সেট আপ রয়েছে সেটা। তো আশা করি যে এই ধরনের সেট আপ পেলে আপনি নিঃসন্দেহে যে ট্রেড ওপেন করতে পারবেন সেল পজিশন। তো এখন স্টপ লস কোথায় দেবেন? স্টপ লসের ক্ষেত্রে আমি আপাতত যে সিস্টেমটা ফলো করছি সেটা হলো যে রিসেন্ট যে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট লেভেল আছে সেটাতে আমি স্টপ লস প্লেস করতেছি। ঠিক আছে, বাইয়ের ক্ষেত্রে আমি রিসেন্ট যে সাপোর্ট লেভেলটা রয়েছে সেটা প্লেস করতে সেটাকে স্টপ লস হিসেবে ব্যবহার করছি। আর দ্বিতীয় হলো যে সেলের ক্ষেত্রে রিসেন্ট যে রেজিস্ট্যান্ট লেভেল আছে সেটা ইউজ করছি। আর চতুর্থত আরেকটা জিনিস লক্ষ্য রাখি, সেটা হলো যে আরেকটা স্টপ লসের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখি, সেটা হলো যে আমি যে ক্যান্ডেলে এই ট্রেডটা ওপেন করেছি, যদি আমি কম স্টপ লস রিস্ক নিতে চাই তাহলে আমি আমার রিসেন্ট আমি যে ক্যান্ডেল আর কি ট্রেড ওপেন করেছি তার পরবর্তী ক্যান্ডেলের লোয়েস্ট লো লোয়েস্ট যে প্রাইসটা রয়েছে তার থেকে 10 পিপ নিচে ট্রেডটা স্টপ লস প্লেস করার চেষ্টা করি। ঠিক আছে, আর দ্বিতীয় হলো এখন এক্সিট সিগন্যাল হলো আপাতত রিসেন্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ করছি। আর দ্বিতীয় হলো যখন দেখি যে তবে ফার্দার আপনি যদি এটা ফুল কনফার্মেশন নিতে চান তাহলে কাজ করতে পারেন, সেটা হলো যেহেতু এটা অন প্রসেস, আমি এটা সিস্টেমটাকে যাচাই বাছাই করে আরও শার্পেন করতেছি। তো আপাতত যে জিনিসটা আমি লক্ষ্য করছি সেটা হলো এই সিস্টেমে যে আপনি যখন এই
এইচএমএ যে রাশিয়ান কালারটা রয়েছে সেটার নিচে যদি এই বাইয়ের ক্ষেত্রে যদি ক্লোজ হয় তাহলে আপনি সেটা সাধারণত সেই ট্রেনটার সেখানে আপনি ট্রেডটা এক্সিট করে ফেলতে পারেন। ঠিক আছে, এটা। আর দ্বিতীয় হলো, যদি সেন্টার লাইনকে ক্রস করে চলে যায় তাহলে ওই ট্রেনটা সাধারণত আর আগের পজিশনে চলে আসে না। সো সো তখনও আপনি ট্রেডটা ক্লোজ করে ফেলতে পারেন। ঠিক আছে। আর তৃতীয় যে জিনিসটা সেটা হলো এই করতে পারেন, সেটা হলো যে আপনি যে টাইম ফ্রেমে ট্রেডটা করছেন সেটা হলো যে সেই টাইম ফ্রেমে যে স্ট্যাটিস্টিকটা যদি ওভারসোল্ড এরিয়া থেকে বাই সিগন্যাল যদি বাই পজিশন যদি ওপেন করে থাকে না, ওভারবট এরিয়া থেকে যদি ওভারসোল্ড এরিয়ার দিকে মুভ করতে থাকে ঠিক এই পজিশনে, আপনি তখন ট্রেডটা ক্লোজ করে ফেলতে পারেন।